হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইংলিশ ক্লাব। আজকে আলোচনার বিষয় প্রেপোজিশন। প্রেপোজিশন অর্থাৎ প্রেপোজিশন, এখানে কি কি প্রেপোজিশন আছে? প্রেপোজিশন চ্যাপ্টারে অনেক প্রেপোজিশন আছে। ইন আছে, ইনটু আছে, বাই আছে, উইথ আছে, এরকম প্রচুর কিন্তু প্রেপোজিশন আছে। But one thing you should know, do you know the difference between in versus into? তুমি কি এই in এবং intoর মধ্যে পার্থক্যটা তুমি কি জানো না জানো না? It's small but it's very powerful. এটা দেখতে ছোট কিন্তু এর পাওয়ার কিন্তু মারাত্মক। এখন তোমাকে জানতে হবে যে in means something is already inside, এটা আগে থেকেই ভেতরে আছে। আর কি বলছে? in means অবস্থান বোঝাবে, এটা অবস্থান, কোন একটা জায়গায় এ থাকবে, কোন বস্তু বা ব্যক্তি থাকবে, তার অবস্থান বোঝাবে। and that is position, কি বোঝাবে না পজিশন বোঝাবে। টেক ফর অ্যান এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পল দিই। দ্য বয় ওয়াজ ড্রাউনিং ইন দ্য রিভার, একটি ছেলে নদীতে ডুবে যাচ্ছিল। ভালো করে বুঝবে, ছেলেটি নদীতে ডুবে যাচ্ছিল। এবার দেখো ইনটু কি? ইনটু মিন্স মুভমেন্ট অর মোশন। এ সবসময় কি করবে না গতি বা মোশনের কথা বলবে, মোশন বা গতি। ইনটু মিন্স বাইরে থেকে ভিতরে, অর্থাৎ আউটসাইড থেকে ভিতরে। টেক ফর অ্যান এক্সাম্পল, এ ম্যান ট্রাইড টু সেভ দ্য বয় অ্যান্ড জাম্প ইনটু দ্য রিভার। তাহলে একটি লোক চেষ্টা করেছিল ছেলেটিকে বাঁচানোর জন্য, সে কি করলো? নদীতে ঝাঁপ দিল। লোকটি কোথায় ছিল? নদীর পাড়ে। সে কি দেখলো? ছেলেটি ডুবে যাচ্ছে। তখন সে কি করলো? জাম্প দিল। ও ছিল কোথায়? বাইরে। ছেলেটি কোথায়? নদীর ভিতরে। তাহলে এখানে ইন হচ্ছে ভিতরে আর ইনটু হচ্ছে বাইরে থেকে ভিতরে। Am I clear? খুব ইন্টারেস্টিং জিনিস। আশা করি এই প্রিপোজিশনের সমস্যা অর্থাৎ ইন এবং ইনটুর সমস্যা তোমার আর থাকবে না। আর একটা এক্সাম্পল নিচ্ছি আমরা, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দ্য ক্যাট ইজ ইন ইনটু দ্য বক্স। এখানে কি হবে? দ্য ক্যাট ইজ ইন ইনটু দ্য বক্স, বিড়ালটি বাক্সের মধ্যে আছে। মানে কি বোঝাচ্ছে? অবস্থান, এর অবস্থান বোঝাচ্ছে। যদি এ অবস্থান বোঝায়, যদি এ পজিশন বোঝায়, তাহলে কি হবে? তাহলে হবে ইন, এখানে হবে ইন, ইনটু এখানে হবে না। ক্লিয়ার? হি ওয়াজ বাথিং ইনটু দ্য রিভার, সে নদীতে স্নান করছিল। কোথায়? নদীর ভিতরে, অর্থাৎ অবস্থান বোঝাচ্ছে। তাহলে কি হবে? ইন দ্য রিভার, ইনটু নয়। হি জাম্প ইনটু দ্য রিভার, সে নদীতে ঝাঁপ দিল। তাহলে এখানে কোথায় ছিল? নদীর পাড়ে, নদীর সাইডে। এবার কি করলো? জাম্প করলো। তাহলে কি হলো? বাইরে থেকে ভিতরে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে কি হবে না গতি বোঝাচ্ছে, মোশন বোঝাচ্ছে। তাহলে এখানে হবে ইনটু, এখানে ইন হবে না। আমাদের সঙ্গে থাকো, এইভাবে ইংলিশের ভালো গ্রামার টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো এবং কমেন্ট করো।